হ্যালো বন্ধুরা, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? চলুন দেখি আজ আমার যা কি রান্না করেছি। কি রান্না করছিস? এই যে ভাত রান্না করেছি, আর এখানে রান্না করেছি ডাল, আর এখানে করেছি এই যে পেঁপে আলুর তরকারি, চিংড়ি মাছের টক, দারুণ হয়েছে চিংড়ি মাছ। আর বানিয়েছি এখানে শাক ভাজা আলু দিয়ে। কি করছিস? পোস্ত চাটনি বানাচ্ছি, আর আপনারা এই রেসিপিটা দেখে নেন। পোস্তুর চাটনি খেতে দারুণ লাগে। আর দেখুন, প্রথমে আমি শুকনো কড়াই কালো জিরে দিয়েছি, আর কালো জিরেটা ভেজে নিয়েছি হালকা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এখানে 4 চামচ মতো পোস্ত দিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন যেরকম দরকার। আর এবারে পোস্তটা ভেজে নেবো, হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে ভালো ভাজা হবে। আর আমার তো রান্না দেখলেন কি রান্না করেছি। আপনারা কি রান্না করেছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর আমার রান্নাগুলো কেমন লেগেছে জানাবেন অবশ্যই আপনারা। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, পোস্তটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটা খুব সুন্দর ভাজার পরে গন্ধ বেরোবে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। আর পোস্তটা দেখুন নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার রসুন আর কাঁচা লঙ্কা ভেজে দেবো। আর রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এবারে ভেজে রাখা পোস্তটা আমি শিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সি বাটিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিল বাটাতে বাটলে খেতে বেশি ভালো লাগে। আর এবারে ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এবারে এটা বেটে নেব ভালো করে। আর দেখুন, এইরকম মেয়ে করে বেটে নিয়েছি। এবারে তুলে নেব, বাটা হয়ে গেছে খুব সুন্দর। এবারে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর শিলের মধ্যে অনেক লেগে আছে, তাই একটু জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল, আর দিয়ে দেবো কাগজির রস। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন, পোস্তর চাটনি হয়ে গেল। আর এটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা এরকম বানিয়ে খাবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আপনাদের পোস্তর চাটনি।